বন্ধুরা আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পর দেখবেন আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ একদমই আসে না। তার কারণ আপনারা ফেসবুকে সঠিক নিয়মে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন না। আমার এই আইডিটাকে দেখেন, আমি জাস্ট এখানে ৫ থেকে ৬টা ভিডিও আপলোড করেছি। আমার ভিউজ কিন্তু ১,০০০-এর বেশি কিন্তু ভিউজ চলে এসেছে। তার কারণ আমি কিন্তু সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করি। রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তাই আমি অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার দেখা প্রসেসগুলো ফলো করে আপনার ফেসবুকে ভিডিও আপলোড করবেন। তাহলে দেখবেন আমার মতো করে কিন্তু আপনাদের ফেসবুক ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই প্রসেসটি দেখিয়ে দেই। তো বন্ধুরা আপনারা সবার প্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটির উপর ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ২ টি অপশন আছে। একটি হচ্ছে রিলস, একটি হচ্ছে লাইভ। তো আপনারা সিম্পলি রিলস এই অপশনটার উপর ক্লিক করবেন। রিলস অপশনটার উপর ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। যেই ভিডিওটাকে আপনারা আপলোড করতে চাচ্ছেন, সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নিবেন। তো আমি আমার একটি ভিডিওকে এখান থেকে সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আমার একটি ভিডিওকে এখানে সিলেক্ট করে নিয়ে নিলাম। নেওয়ার পর আপনারা নেক্সট এই অপশনটির উপর ক্লিক করবেন। নেক্সট অপশনটির উপর ক্লিক করার পর উপরের দিকে একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন। আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটির টাইটেল আপনারা এখানে লিখে দিবেন। তো আমি আমার ভিডিও টাইটেলটি এখানে লিখে দিচ্ছি। আমি আমার ভিডিও টাইটেলটি এখানে লিখে দিলাম। টাইটেলটি লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো ১ম যে হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে এই হ্যাশট্যাগটা দিয়ে দিলাম। এরপর আমি আরো একটি হ্যাশট্যাগ কিন্তু এখানে দিয়ে দেব। তো এরপর আপনারা এখানে দেখুন ভাইরাল নামে একটি হ্যাশট্যাগ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই হ্যাশট্যাগটা অবশ্যই কিন্তু আপনারা ইউজ করবেন। এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পারবেন ফ্রেন্ড নামে একটি অপশন কিন্তু আছে। এই ফ্রেন্ডস অপশনটার উপর ক্লিক করে এখান থেকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পর এখানে ডান অপশনের উপর ক্লিক করবেন। তো ডান অপশনের উপর ক্লিক করার পর নিচের দিকে গেলে দেখতে পাবেন অ্যাড এ পোল নামে একটি অপশন আছে। আপনারা এই অপশনটাকে অবশ্যই কিন্তু ইউজ করবেন। তো এই অপশনটাকে এখানে লিখে দিবেন, একটা পোল লিখে দিবেন। তো আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? জাস্ট এটাই লিখে দিলাম। এখান থেকে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু এখানে পোলটা লিখবেন। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এভাবে লিখে দিলাম। এরপর আপনারা সেভ অপশনটির উপর ক্লিক করুন। এরপর দেখুন শেয়ার টু ইউর হিস্টোরি। আপনারা এটাকে কিন্তু অবশ্যই অন করে রাখবেন। দেখুন আমার কিন্তু অলরেডি এটা অন করা। আপনারাও কিন্তু এখান থেকে এই অপশনটাকে অন করে রেখে দিবেন। অন করে রাখার পর আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওর যদি রিলস অপশন থেকে কেউ নাও দেখে, আপনার হিস্টোরি কিন্তু চেক করে সে ভিডিওটা দেখবে আর সেখান থেকে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই কিন্তু এই অপশনটাকেও আপনাদেরকে অন করে রাখতে হবে। তো এই অপশনটাকে অন করে দেওয়ার পর দেখুন এখান থেকে Instagram নামে একটি অপশন আছে। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট এই ভিডিওটা Facebook এবং Instagram ২ জায়গায় কিন্তু আপলোড করতে পারবেন। তো আমি এখানে জাস্ট Facebook এই রেখে দিব। তো রেখে দেওয়ার পর একটু ব্যাকে চলে আসবেন। এখান থেকে দেখুন ট্যাগ পিপল নামে একটি অপশন আছে। এই অপশনটাও কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। এখান থেকে আপনাদের যতগুলো ফ্রেন্ডস আছে, অনেকগুলো ফ্রেন্ডস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো ফ্রেন্ডসকে ট্যাগ করে দিবেন। তাহলে কি হবে? আপনি যে ফ্রেন্ডসগুলোকে ট্যাগ করছেন, তার যে ফ্রেন্ডসগুলো আছে সেগুলোও কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু দেখবে। তো অবশ্যই এখান থেকে ১০ থেকে ১২ জনকে কিন্তু আপনারা ট্যাগ করে ভিডিওটি আপলোড করবেন। তাহলে আপনাদের ভিউজ আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। তো আমি জাস্ট এখানে ৪ জনকে করে দিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এরপর আপনারা এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারেন অথবা নাও করতে পারেন। এরপর এখানে দেখুন এড এআই ল্যাব। তো এই অপশনটা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওটা কোনো এআই দিয়ে তৈরি করেছেন তাহলে আপনারা এই অপশনটিকে অন করে দিবেন। তো আমি এটা আমার নরমাল ভিডিও, আমি এই অপশনটা অন করলাম না। এরপর আপনারা দেখুন এখানে অবশ্যই কিন্তু এই কপিরাইট চেক এটা কিন্তু নতুন একটি অপশন চলে এসেছে। এটা কিন্তু অবশ্যই আপনারা এনেবল করে রেখে দিবেন। তো এনেবল করে রেখে দেওয়ার পর এখান থেকে শেয়ার নাও এই অপশনটার উপর ক্লিক করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। দেখবেন আগের তুলনায় আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ অনেকটা বেশি আসবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।